দুই দফা উদ্বোধনের পরও পরিবহন ব্যবসায়ীদের চাপে বন্ধ বেনাপোল আন্তর্জাতিক বাস টার্মিনাল। বন্ধ হচ্ছে না চোরাচালান, কমছে না যানজট এবং দুর্ভোগ। অপরদিকে নষ্ট হচ্ছে প্রায় 16 কোটি টাকার মূল্যবান জিনিসপত্র। দ্রুত এই টার্মিনাল চালু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু এ নিয়ে দায়সারা জবাব কর্তৃপক্ষের। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট যশোরের বেনাপোল স্থলবন্দর। দেশ বিদেশের হাজার হাজার যাত্রী এই পথে পারাপার হন। তাদের যাতায়াতের জন্য প্রতিদিন শত শত বাস বেনাপোলে আসা যাওয়া করে। একই সাথে আসে পণ্য বোঝাই ট্রাক। এসব বাস ও ট্রাক স্থলবন্দরের কাছাকাছি এলাকায় মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এতে তীব্র যানজট তৈরি হয়। একই সাথে বাড়ে চোরাচালানের সুযোগ। তাই চোরাচালান এবং যানজট নিরসনের জন্য বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে নির্মাণ করা হয় বাস টার্মিনাল। 2023 সালের 4 মার্চ মাসে এটি উদ্বোধন করা হলেও কয়েকদিন পরেই থমকে যায় কার্যক্রম। পরে অন্তর্বর্তী সরকার আবার চালু করলেও বর্তমানে বন্ধ আছে পরিবহন সিন্ডিকেটের চাপে। যেখানে গাড়ি থাকবার কথা সেই জায়গায় ঘাস জন্মে গেছে। এবং টয়লেটের অবস্থাও অনেক খারাপ। এইভাবে যদি সরকারের টাকা, জনগণের টাকা দিয়ে করা, রাজস্ব দিয়ে করা জিনিস, এটা তো অবশ্যই নষ্ট হয়ে যাবে। সব বাস বর্ডারে রাস্তার উপরে দাঁড়িয়ে বাস তার প্যাসেঞ্জার নেবে, এতে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। এখনো বন্দর থেকে যাত্রী পরিবহন করে বাস, ফলে রাস্তায় যানজটের পাশাপাশি অবাধে চলে চোরাচালান। দ্রুত এই টার্মিনাল সচল করার দাবি এলাকাবাসীর। পৌর বাস টার্মিনাল চালু করে দেওয়ার পরে এটা আবার স্থগিত করে তাদের স্বার্থ হাসিলের খাতিরে, তাহলে সেই সময় আর এই সময়ের ভিতরে আমাদের পার্থক্যটা কি থাকলো? এজন্য আমরা চাচ্ছি যে এই স্বার্থগুলো আপনার বিলীন হয়ে যাক এবং আমরা যারা সাধারণগামী আপনার মানুষ আছি, যারা সাধারণ মানুষ, তাদের স্বার্থটা আপনার সরকার বাস্তবায়ন করবে। বাস টার্মিনাল নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে, তবে উপদেষ্টা দায় চাপালেন স্থানীয় পৌরসভার উপর। চালু হচ্ছে না কেন? এটা ছিল পৌরসভার তো ইচ্ছা নাই, পৌরসভা ইমপ্লিমেন্ট করতে পারতেছে না। এখন একটাই করতে পারি যে আমি বেনাপোল অথরিটিকে বলি যে টেক ওভার। জনগণের ট্যাক্সের টাকায় প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার, কিন্তু প্রভাবশালীদের চাপে সেই প্রকল্প চালু করা যাচ্ছে না। তাহলে প্রশ্ন, সরকার বড় নাকি প্রভাবশালীরা? ইউসুফ রানা, ডিবিসি নিউজ, যশোর, বেনাপোল।